আটকানোটা কোনো প্রশ্ন ব্যাপার না এদের কাছে। এদের কাছে ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা। তাকে ঈদের 15 মিনিট নামাজে সাধারণ মানুষের অসুবিধা হবে, যানজট হবে, তাই রেড রোডে ঈদের নামাজের পারমিশন দেওয়া হবে না, ঈদের নামাজ ব্রিগেড ময়দানে হবে। কিন্তু বিশ্ব যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আসবেন, তার যোগ দিবস অনুষ্ঠান এই রেড রোডে পালিত হবে, তার জন্য 7 দিন বন্ধ থাকবে। এখন যানজট হবে না, এখন কোনো সমস্যা হবে না। এই নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে উনি বলেন এরা কোন হরিদাস পাল, এদের জন্য রাস্তা বন্ধ করা হবে। প্রধানমন্ত্রী আসছে, প্রধানমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ হবে। এরা বলে আইনের শাসন চলছে, সবার জন্য সমান আইন, সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। ঈদের নামাজে যাদের অসুবিধা হচ্ছিল তারা এখন চুপ, তাদের মুখে দই জমে গেছে। এই নিয়ে শতরূপ ঘোষ বললেন বিজেপির সমস্যা যানজটে নয়, রাস্তা বন্ধ করা খোলাতে নয়, এদের সমস্যা সংখ্যালঘুদেরকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা, কুক্ষিগত করা। চলুন এই নিয়ে শতরূপ ঘোষ কি বললেন শুনুন, আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। এটা বিজেপি চিরকালের বক্তব্য ছিল যে রেড রোডে কেন ঈদের দিন নামাজ পড়া হয়। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত। আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন শুধু এগুলো বোঝা যায় যে এগুলো হচ্ছে চুলকে খাওয়া করা, এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। দুর্গাপুজোর সময় 1 মাস 1.5 মাস ধরে রাস্তার একটা অংশকে দখল করে শয়ে হাজারে প্যান্ডেল হয়। কখনো তো কেউ বলতে যায়নি যে কেন প্যান্ডেল হচ্ছে। কারণ উৎসবের সময় এই ধরনের কিছু এক্সেপশন করতেই হয়। কলকাতার একটা রাস্তা রেড রোড যদি বছরের একটা দিন কি বছরে 2বার ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর, ঈদ উল জুহা হচ্ছে, 2 দিন যদি কয়েক ঘন্টা রেড রোডে নামাজ পড়া হতো তাতে পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না, একমাত্র বিজেপি ছাড়া। তারা সেইটাকে ওখান থেকে বন্ধ করলো, ওখানে শিফট করালো ইডেন গার্ডেন্সে। ভালো কথা। তৃণমূল কংগ্রেসেরও জিতে আসা যারা বিধায়ক রয়েছে, এমনকি জাভেদ খানের মতো যারা নিজেদেরকে মুসলমান মানুষের প্রতিনিধি বলতো, তারাও সবার আগে শুভেন্দুর সঙ্গে সেটিং করে এই ব্যবস্থাকে স্বাগত জানালো। তারপরে দেখা গেল যে 7 দিন ধরে ওরা এখন নাকি রাস্তা আটকে রেখে ওখানে নাকি এখন যোগাসন করবে, ওখানে এখন ডিগবাজি খাবে রাস্তা আটকে রেখে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাস্তা আটকানোটা কোনো প্রশ্ন ব্যাপার না এদের কাছে। এদের কাছে ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা, তাকে ধর্ম পালন করা থেকে আটকানো। এরপরেই ওরা বলবে যে কোরআনে কোথায় লেখা আছে যে রেড রোডেই নামাজ পড়তে হবে। কোথাও লেখা নেই। কারণ ভারতের কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে, কোন উপনিষদে লেখা আছে যে রেড রোডে যোগাসন করতে হবে? তাও তো কোথাও লেখা নেই। সুতরাং রেড রোডে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তো তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন গোদন করতে হবে, যোগাসন করতে হবে? হ্যাঁ, কিন্তু এগুলো ওই জোরজার মুলুক, তার ভোটে জিতেছে যখন গায়ের জোরে যা পারবে তাই করবে। আপনারা যদি ফেসবুকে দেখেন ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।